পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ, উপযুক্ত জবাব পাবে নয়াদিল্লি। পাক প্রধানমন্ত্রী শরীফ ডাকলেন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। পহেলগাঁও কাণ্ডের জেরে বুধবার প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁও পর্যটক হত্যার জেরে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পথে হাঁটার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জারি হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে নয়াদিল্লির পদক্ষেপের জবাব দিতে তৎপর হল ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে বৈঠকে বসতে চলেছে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটি। পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে এই বৈঠকে হাজির থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ। পাক বিদেশমন্ত্রী বৃহস্পতিবার সকালে ভারতের পদক্ষেপের নিন্দা করে বলেছেন, এমন অকিঞ্চিতকর বিষয় নিয়ে পাকিস্তান নিশ্চিত নয়। পহেলগাঁও কাণ্ডের পর্যালোচনায় বুধবার সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিএস প্রায় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠক শেষের পর রাত 9টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের কথা ঘোষণা করেন। বিদেশ সচিব জানান, যতদিন না পর্যন্ত পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, ততদিন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি অটারি ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের 1 মের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে। ভারত জানায়, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে। ওই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখনো ভারতে আছেন, 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করার পর পাশাপাশি সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হচ্ছে বলে জানান তিনি। এরপরে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের সরাসরি এক্স অ্যাকাউন্টটি ভারত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত এর জবাব দেওয়া হবে। কোনো প্রমাণ ছাড়াই ভারত একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে বলে অভিযোগ জানান পাক বিদেশমন্ত্রী। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে পাক উপ প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসার দার বৃহস্পতিবার বলেন, ভারতের প্রতিটি পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রসঙ্গত, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ইতিমধ্যে পহেলগাঁও সন্ত্রাসকে ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। সেই সঙ্গে বুধবার তিনি বলেন, পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। যদিও মঙ্গলবার রাতেই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পর্যটক হত্যার দায় স্বীকার করেছে।